করতে পেরেছি, এত ভিড় আর করতে পারছিলাম না। এখনো জগন্নাথ দেবের দেখা পাওয়া যায়নি, এত লোকজনের মধ্যে জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে আজকের এই উল্টো রথযাত্রার জার্নিটা শুরু করলাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, ঘড়িতে বাজে হচ্ছে এখন 4টে। এখন আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের উদ্দেশ্যে, রথের উদ্দেশ্যে আর কি। তো রাস্তা কতটা জ্যাম তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়া। এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পুরো জল জমে রয়েছে। এখানে যদি এতটা ভিড় হয় তাহলে ওই জায়গায় কতটা ভিড় হতে পারে সেটাই ভাবছি শুধু আমি। তো চলো এখন আমাদের সাথে তোমরাও চলো, কারণ এখানে প্রচণ্ড জল আছে, ব্লগ করতে পারছি না, ওখানে গিয়ে কন্টিনিউ করছি। উল্টো রথযাত্রা মন্দিরটা দেখে দাও একবার, কত সুন্দর সাজিয়েছে। এখনো জগন্নাথ দেবের রথ এখানে এসে পৌঁছায়নি, এখনো বহু দূর। দেখে দাও একবার কত দূর। তো দেখতেই পাচ্ছ এখনো জগন্নাথ দেবের দেখা পাওয়া যায়নি, এত লোকজনের মধ্যে যাবো জগন্নাথের সেটাই জানি না। জয় জগন্নাথ, জগন্নাথ জগন্নাথ আমরা এগিয়ে যাচ্ছি। আস্তে এতক্ষণ আলোচনা করলাম জগন্নাথ দেব, বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে। এখন আলোচনা করব জগন্নাথ দেবের রথ, সুভদ্রার রথ এবং বলভদ্রের রথের কথা। তো চলো প্রথমেই আলোচনা করে নিই জগন্নাথ দেবের রথের সম্পর্কে। তো জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, বিকল্প নামও একটি আছে, সেটা হচ্ছে গরুধ্বজ। চাকার সংখ্যা হচ্ছে 16টি, কাঠের মোট টুকরো 832টি, উচ্চতা হচ্ছে 44 ফুট 2 ইঞ্চি, দৈর্ঘ্য ও প্রস্থ হচ্ছে 34 ফুট 6 ইঞ্চি। ক্যানোপির রং হচ্ছে লাল ও হলুদ, সারথীর নাম হচ্ছে দ্বারকা, পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী, ঘোড়ার রং হচ্ছে সাদা, ঘোড়ার নাম হচ্ছে শঙ্খ, বলাহাকা, শ্বেতা ও হরিদাস। রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়া নাগিনী, দারোয়ান হচ্ছে জয়া ও বিজয়া। এখন যে দৃশ্যটা দেখছো এটা হচ্ছে জগন্নাথ দেব, বলভদ্র এবং বোন সুভদ্রা দেবীর বালিশ, যেটা তারা মাসি বাড়িতে গিয়ে যখন ঘুমান মানে রাতে শয়ন করেন, এই বালিশেই তারা শয়ন করেন। তো সেটাই এখন মন্দিরে ফিরে আসছে। এই রথের সময় মন্দিরে জগন্নাথ দেবের কাছে আসেন কয়েক লাখ ভক্ত। তো তার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েক হাজার মাত্র। এর মধ্যে আমরা দুজনে চেষ্টা করব রথের দড়ি স্পর্শ করে একটু টানার। তো সেটা ব্লগে নিতে পারবো কি জানি না, কিন্তু একটু চেষ্টা করব, দেখা যাক কতদূর কি করতে পারি। এবং আমরা এখন অনেকটা দূরে রয়েছি, আগে আসুন তখন গিয়ে একটু চেষ্টা করব রথের দড়ি ধরে টানার, একটু পূর্ণ অর্জন করা আর কি। অনেক কষ্ট করে দড়ি ধরতে পেরেছি, এত ভিড় আর করতে পারছিলাম না। আমি প্রথমে গিয়ে দড়ি ধরেছি, তারপর ও ধরে এসেছে, সেটা ব্লগে নিতে পারিনি। এখন যা লেভেলের ভিড় রয়েছে ওখানে ঢোকা যাচ্ছে না, অনেক কষ্ট করে ধরেছি, তারাও দেখে নাও। এটা হচ্ছে সামনের দিকটা, আর এই হচ্ছে রথ, বলরামের রথ। এই আমাদের আসছে সুভদ্রা দেবীর রথ। তো দেখ এখানে জলের ফোয়ারা কেন দিচ্ছে বলো তো? জল দিচ্ছে এই কারণেই যে এত গরমের মধ্যে সবাই রয়েছে, যা কেউ যাতে অসুস্থ হয়ে না পড়ে। ও এখন গেছে রথের দড়ি ধরতে, ওই দেখো। অনেক কষ্ট করে দুজনে মিলে আমরা রথের দড়ি টেনেছি বলভদ্র দেবের। তো
সেই দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এতটা পরিমাণে ভিড় ছিল যে দম আটকে যাওয়ার মতো। আর আমার হাতও সহজে ছাড়েইনি। তো ওখানে হাত ছেড়ে বা রথের সাথে যদি না যেতে পারো তখন বিপদ ঘটে যেতে পারে। তাই একটু রথের দড়ি টেনেই আমরা সাইডে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ, যে রথের দড়ি ও খুব ভালো মতো কাছে গিয়ে টেনেছে এবং আমি যাইনি বলে তাই আমি ব্লগটা করতে পেরেছি। তো দেখো এখানে কত সুন্দরভাবে পুরোহিত যারা রয়েছেন না তারা কাসর বাজাচ্ছেন, সেই শব্দটা শুনলেই না তোমার মন ভরে উঠবে। এই আসছে আমাদের জগন্নাথ দেব, জগন্নাথ। তো দেখো কতটা ভিড়, এখন আমি সামনে যেতে পারছি না, প্রচণ্ড ভিড়। এখন অনেকটা দূরে রয়েছে, আমি যেখানে রয়েছি সেখান থেকে অনেক দূরে। দেখো কতটা দূরে রয়েছে। আর এই চলে গেল মা সুভদ্রা দেবীর রথ। এবার আসি জগন্নাথ দেবের রথ। যাবে তো রথের দড়ি টানতে? যাবে তো? টুপিটা মাকে দিয়ে যাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ও ভাবছি যে ও এদিকে রয়েছে, এইখানে কি করে গেল? আমি এখানে ব্লগ করছি তো আমার কাঁধ ধরে টেনে দেখি যে কি করছে ও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাঝখানে শুধু মানে নাচ হচ্ছে, শুধু দেখো। এখন তো জগন্নাথ দেবের আসছে রথ, নাচ হচ্ছে শুধু দেখো। হ্যাঁ হ্যাঁ এবারই হচ্ছে আসল টাইম, তাই না? সব করে আসল, কিন্তু জগন্নাথ দেবের রথ যেন মজাটাই অন্যরকম। যাই হোক, আমি ভয়ে যেতে পারিনি, কারণ বলরামের রথ যখন টানছিলাম তখন আমি মাঝখানে ঢুকে গিয়েছিলাম। আর দড়ি ধরে টানার সময় না আমার খুব ভয় লাগছিল। আমার এক হাত ধরেছিল আর এক হাত আমি রথের দড়ি ধরেছিলাম। ওখান থেকে পেরিয়ে আমি আর মানে সেকেন্ড টাইম মা সুভদ্রা দেবীর রথের দড়ি টানার সাহস করিনি, এতটা লেভেলের ভিড়। তো জগন্নাথ দেবের রথ, বলরামের রথ বা মা মানে সুভদ্রা দেবীর রথ সবই তো একই, তাই যে কোনো একজনের আশীর্বাদ নিলেই হলো। আর জগন্নাথ দেব তো সব দেখতেই পাচ্ছেন, জানতেই পারছেন। তো ও প্রত্যেকটা ধরবে বলে মাথায় সে করেই নিয়েছে। ও বলরাম দেবের মা সুভদ্রা দেবী দুজনেই রথ টেনেছে। এবার যাবে ও হচ্ছে জগন্নাথ দেবের রথের কাছে, তারাও দেখাচ্ছে এখানে নাচ গান কেমন হচ্ছে। কিছুক্ষণ আগে তোমাদের সাথে শেয়ার করেছি জগন্নাথ দেবের রথের সম্পর্কে, এবার তোমাদের সাথে শেয়ার করবো বলভদ্র দেবের রথের সম্পর্কে। তো চলো সেগুলো শুনে নেওয়া যাক। এবার আসি বলভদ্রের কথা। তো বলভদ্রের রথের নাম হচ্ছে তালবধ্বজ, আর বিকল্প নাম হচ্ছে লাঙ্গর ধ্বজা। চাকার সংখ্যা 14টি, কাঠের টুকরো 763টি, উচ্চতা হচ্ছে 34 ফুট 3 ইঞ্চি, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 33 ফুট। ক্যানোপিনের রং লাল ও নীলাভ সবুজ, সারথীর নাম মাতালি, পতাকার নাম হচ্ছে উন্নানি, ঘোড়ার রং কালো, ঘোড়ার নাম হচ্ছে ত্রিবরা ঘোড়া, দীর্ঘ শর্মা স্বর্ণনাভা, রথের দড়ির নাম হচ্ছে বাসকী নাগ, আর দারণ হচ্ছে নন্দ ও সুনন্দ। বলরাম এবং মা সুভদ্রা দেবীর রথের যে পরিমাণে ভিড় ছিল তার থেকে 3-4 গুণ বেশি ভিড় হচ্ছে এই জগন্নাথ দেবের রথের কাছে। তার জন্য এই লেভেলের জল স্প্রে করা হচ্ছে ওখানে, যাতে কেউ অসুস্থ হয়ে না পড়ে। তার মধ্যেও কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ছিল। আর দেখো এখানে কয়েক লাখ হয়তো মাথা তোমরা দেখতে পাবে, কারণ এখানে শুধু মাথায় দেখা যাচ্ছে। আমি কিন্তু রথের থেকে অনেকটা দূরে রয়েছি। জগন্নাথ দেবের কাছে যেতে হলে এখন আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, দেখার জন্য তোমাদেরও কিছুটা ওয়েট করতে হবে। তো দেখো জগন্নাথ দেবকে কতটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। তো চলো আরো ভালো করে তোমাদের দর্শন করাই। তো এবার আসি মা সুভদ্রা দেবীর রথের কথায়। তো রথের নাম হচ্ছে দর্পদলন, বিকল্প নাম হচ্ছে দেবদলন, চাকার সংখ্যা হচ্ছে 12টি, কাঠের সংখ্যা 593টি, উচ্চতা হচ্ছে 42 ফুট 3 ইঞ্চি, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 31 ফুট 6 ইঞ্চি। ক্যানোপির রং হচ্ছে লাল ও কালো, সারথি হচ্ছে অর্জুন, পতাকার নাম হচ্ছে নন্দাম্বিকা, ঘোড়ার রং হচ্ছে লাল, ঘোড়ার নাম হচ্ছে রচিকা, মচিকা, জিতা, অপরাজিতা, রথের দড়ির নাম হচ্ছে
স্বর্ণচূড়া নাগিনী, দারোয়ান হচ্ছে গঙ্গা ও যমুনা। ধরো, অনেক খাটাখাটির পর অবশেষে শরবতে দেখা পাওয়া গেছে। আর মেঘটা দেখো খালি, মুখ চোখের অবস্থা দেখো, যুদ্ধ করে বেরিয়েছে পুরো একদম। যে সবাই রথে দড়ি আমরা টানতে পারবো আমি কখনো ভাবিনি, এত ভিড় দেখে। আমিও দুজনেই টেনেছি, কি তাই তো? আর বাপরে বাপ, এত ভিড়ের মধ্যে দেখো এখনো ভিড়। এটা হচ্ছে বেরোনোর জাস্ট ভিড়টা। আর ওদিকে জগন্নাথদেব অনেক দূরে রয়েছে। আমরা রথের দড়ি টেনে দেখে চলে এসেছি। এখন বাড়িতে একটু ফ্রেশ হই, তারপর কথা হচ্ছে বিচে গিয়ে। আমি একটু আইসক্রিমও খেয়ে নিচ্ছি, কারণ বিশাল গরম লাগছে আর পারছি না। জল খেয়ে জল তেষ্টা মিটলো না। এগুলো কত করে? ও বাবা, এগুলো তো সেই আইসক্রিম না। এই যে আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম যুদ্ধ করে এসে খাচ্ছি এখন। এই ছিল জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর রথের কিছু টুকিটাকি তথ্য। আমার এই বলাতে যদি কোনো রকম ভুল থেকে থাকে, তোমরা কমেন্টের মাধ্যমে সেটা সংশোধন করে দিও। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে আসার পর কি কি খেলাম, কোথায় গেলাম, কি কি কিনলাম, সেগুলো কিন্তু পরে দেখাবো, কেনাগুলো, কারণ এই শপিং এর ব্লগ আলাদা করে আসবে। তার জন্য আরো একটু তোমাদের ওয়েট করতে হবে। তো চলো, আজকের ব্লগটা এতটাই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আবারও বললাম, আমার যদি কিছু ভুল বশত আমি বলে থাকি, তো তোমরা প্লিজ সংশোধন করে দিও। তো চলো, আজকের মতো এতটাই। কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে কেউ ভুলো না কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা। দেখো এখানে সিট সব বুক। ওই যে পিছনে একদম লাস্টে যেটা রয়েছে সেই